যখনই বাড়িতে কাঁকড়া চিংড়ি মাছ আসে তখনই কিন্তু সবজিরও খোঁজ পড়ে। বাগানে অনেকদিন হয়ে গেছে যাই না, আমি যাই না, বাদ বাকি সবাই যায়, যে রক্ষণাবেক্ষণ করে সে প্রতিদিন যায়। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে। চলুন দেখি বাগানে আজকে কি কি সবজি আছে তুলে নিই। এই দিকে এই যে দেখা যাচ্ছে কটা কুশির জালি আবার পড়েছে, দুটো তিনটে, ঢুকিয়ে এর নিচে না ঢুকলে খুঁজে পাওয়া যাবে না। এই একটা পচে গেছে, দেখো এটা, দেখো কত দূর হয়ে পচে গেছে। ফেলে দিতে হবে, খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে। ওই একটা বড়, হ্যাঁ ওই যে ভিতরে একটা বড়টা রয়েছে, ওটা নিয়ে আসো। কত বড় হয়েছে দেখেছো? হ্যাঁ এগুলো ভালো বড় হয়। এই একটা দেখো, নেবা ঝিঙে নেবা? হ্যাঁ না আনলে তো পেকে যাবে। এখানে ঝিঙের ফলনটা ভালো হয়নি একদম। এরকম সাইজের জালি আবার অনেক পড়েছে এরকম। এ তো 2 থেকে 3 দিন লাগে বড় হতে। আর কই সব এই কচিটা, ওই একটা, এই একটা, এটা তোলা যাবে। এটা আরো বড় হবে কিন্তু তুলে নাও, কচি অবস্থায় তুলে নাও, বেশি ভালো লাগবে খেতে। ওই পাশে দেখো কুশির জালি পড়েছে দুটো, এখানে একটা দুটো না, অনেক কটা পড়েছে। এই দেখো, এটা তুলে নিয়ে আল দিয়ে ফেলাইছে পোকা। এই দেখো, আর একটু বড় হতো তো। এই পোকায় আল দিছে, তাতে কি হয়েছে, বড় হতো। কি হয়েছে? খেজুর গাঁটা ফুটে গেল পিঠে, সরু সরু পড়লা এক গাদা ভর্তি। এইবারে একসঙ্গে মানে 2-3 কেজি উঠবে, দেখবা একবারে। এই তো তুললাম, আর কি তুলবো? পুঁইশাক তুলে নিয়ে আসি কটা। এখানে পুঁইশাক হয়েছে, এক হাতও হয়নি, ওগুলো তুলবো, খেতে ভালো লাগবে। বাগানের মধ্যে তো যাওয়াই হচ্ছে কঠিন ব্যাপার বাবা। পুঁইশাকগুলো কিন্তু একদম কচি, যে যুদ্ধ জয় করে ঝকঝক করছে। ওই পাশে দেখো একটা বড় তাছাড়া, তোলো তো। গোড়াতে তুলে নিচ্ছ? তোলো, একটু পাতলা করে দাও। তা দারুণ লাগবে খেতে, দেখবা পাতাগুলো একদম মচমচ করছে যেন। তা সবে সবে হয়েছে, একদম ছোট, ওর ভিতর কোনো আঁশ হয়নি এখন। হ্যাঁ এরকম ছোট ছোট পুঁইশাক না সেদ্ধ খেতেও খুব ভালো লাগে জানো। সেদ্ধ? হ্যাঁ আমার ঠাম্মা একবার করে দিয়েছিল, খেয়েছিলাম, বাড়ি হয়েছিল এরকম গাদানো হওয়া, তার মধ্যে দিয়ে বেছে বেছে ছোট ছোটটা তুলে সেদ্ধ দিয়েছিল, ভালো লেগেছিল খেতে। মজায় মজাতে বলে চললাম, আমি বেরোবো কি করে, আমার ঘুরে দিয়ে বেরোতে এই জায়গা দিয়ে। যুদ্ধ জয় করার মতো অবস্থা, কত সুন্দর হয়েছে পুঁইশাক, দারুণ লাগছে না দেখতে? ঝুড়ি নিয়ে যাওয়া হয়নি, খালি সবজি পড়তে পড়তে আসছে। একবার পরার আমি টোকাই। সবজি তো তুললাম, কিন্তু সবজি কি দিয়ে রান্না করব, সেইগুলো হচ্ছে যে হাঁড়ির মধ্যে। আমি হাতে তুলে দেখাতে পারবো না, তাহলে আমার হাত একদম কামড়ে শেষ করে দেবে। আরে বড় বড় কাঁকড়াও না, যে দড়ি বাঁধা রয়েছে, আমি ধরে ধরে দেখাবো। যাই হোক, এই কাঁকড়াগুলো আমাদের এখানে তো মৌ কাঁকড়া বলে, অনেক নাম আছে এর। তো এইগুলো এখন কেটে নিই, এগুলো তো একটু কাটতে বাঁচতে সময় লাগে। এই কাঁকড়াগুলো এই গোন আসলে মানে খালে মাঠে জন্মের উজায় থাকলে, যেসব জায়গায় থাকে আর কি, বিশাল পড়ে। এর তো শুধু ওই দেহই খাওয়া যায়, আর এসব বাদ বাকি সব ফেলে দিতে হবে। এখানে কিছু খাবার নেই, এদের খাবার ঢাকা। এই সর, একটা চিংড়ি মাছ পাইছি আমি, আটকে রেখে আসতে হবে। আটকে রেখে শুনো, ওখানে ওদের খাবার দেওয়া রয়েছে, দিয়ে আসো। আর ওরা না এই জন্মের এইসব মাছ খেতে বিশাল ভালোবাসে, কেন তাকে জানে? তো খাবে তোরা, মাছ খাবে না? মাছ আমরা পাচ্ছি না, এবার আবার বাসা লাগবে এগুলো। হ্যাঁ দাঁড়া খোলা এসব ফেলা দিতে হবে, মানে পিঠ আর বুক। এই মেয়ে কাঁকড়াগুলো তাড়াতাড়ি বাসা যায়, কিন্তু যেগুলো ওই ছেলে কাঁকড়াগুলো বাঁচতে একটু সময় লাগে, উঠতে চায় না পিছনের খোসাটা। এই কাঁকড়া তো কেটে কেটে গামলার মধ্যে রেখেছিলাম, এবার ওইগুলোকে দেখুন, এই যে এইভাবে ছাড়াতে হবে। এইভাবে তো কেটে রেখেছিলাম, এবার ছাড়াচ্ছি দেখুন। একটু টান দিলে এই যে খোলাটা উঠে গেল, আর সাইডে যেগুলো থাকে এগুলো পরিষ্কার করে দিতে হবে, ব্যাস। মেয়ে কাঁকড়া হলে এটা হাত দিয়ে টানলেই উঠে যায়, এই ছেলে কাঁকড়াগুলোর এই জায়গাটা উঠতে চায় না। এই দেখুন, এই যে পরিষ্কার হয়ে গেল কিন্তু। এই পোলাটার মধ্যে কোনো দানাই হয়নি সেরকম একটা, পুরো কচি, সবে ছোট ছোট দানা, দেখেছো? খেতে দারুণ লাগবে।
একদম বাটারের মতো। বটি ছোঁয়ানোর আগে কি হয়ে যাচ্ছে দেখো, এই দেখো দানাগুলো দেখলে বুঝতে পারবে যে এর মধ্যে কিচ্ছুই হয়নি, চোখে দেখা যাচ্ছে না দানা। এই একটা আলুই থাক এখন। তো এই সবজি এক গামলা দেখে বোঝা যাচ্ছে না, যখন কড়াইতে দেবো সবজিগুলো কমে এইটুকু হয়ে যাবে আর আলুগুলো খড়াখড়ি খাবে। এগুলো সে ডাঁটা শাকের মতো হয়ে গেছে। তলার দিকের কটা কটা করে পাতা ফেলে দিচ্ছে, আর পাতাগুলো তো পুরোপুরি দেখুন একটা পোকাও নেই পাতায়, কুচি পুরো। আজকে পুঁই শাকের মধ্যে একটু কুমড়ো দেবো। আমরা তো বেশিরভাগ দিনে আলু দিয়ে খাই, আজকে একটু কুমড়ো আছে দিই, আর পরে একদিন বড় হবে যখন তখন আবার আলু দিয়েও খাবো। আজকে হচ্ছে 2 তরকারির তাই গোছানো, দিয়ে বসিয়ে কড়াই। সবজি গোছানো থাকলে, মাছ কাঁকড়া গোছানো থাকলে রান্না করতে সময় লাগে না। রান্নার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেলে একটু লবণ দিয়ে দিই। লবণ আর হলুদ দিয়ে কাঁকড়াটা ভালো করে ভেজে নিই। এই কাঁকড়ার সেন্টটাই আলাদা। কাঁকড়া ভাজা হয়ে গেছে, এখান থেকে কিছুটাই বাটিতে তুলে রাখবো। আর এই কড়াইতে যে বাদ বাকিটুকু পড়ে আছে এর মধ্যে যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এই করলা, ঝিঙে, আলু। এর মধ্যে অল্প অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম। এবারে যে নুন দেওয়া হয়েছে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে এর মধ্যে থেকে জল বার হবে। চাকাটা খুলে দেখি কি ভাব এর মধ্যে। ভাব খুব বেশি একটা সুবিধা না, জল এখনো বেশি একটা বেরোয়নি। জল বেরিয়েছে না, জাল জ্বলছে না জোরে, অত বেশি একটা ঝোলঝোল হবে না। নামাবো যখন এইরকম মাখা মাখা থাকবে। আমি একটু হালকা করে জল দেবো এখন, যেহেতু ফোড়ন দিইনি ওই জন্য। তাহলে এই নামিয়ে ফোড়ন দিলে পুরো একদম শুকিয়ে ভাজা হয়ে যাবে, ওটাও ভালো লাগবে খেতে। সাইড থেকে একদম অল্প করে একটু জল দেবো। সেদ্ধ হয়ে গেছে আলু, এবার নামিয়ে ফোড়ন দিয়ে নিই। ফোড়নের জন্য তেল গরম হয়ে গেছে, অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। পরে ফোড়ন দিলে তরকারিতে যে এত সুন্দর একটা গন্ধ হয়, ভীষণই ভালো লাগে আমার। জন্য তো বললাম দারুণ সেন্ট। আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ জিরা ফোড়ন আর জিরার গুঁড়ো দিয়েই তরকারি খাওয়া হয়। আর এইসব তরকারিতে হলে কোনো কথাই নেই, জিরে ছাড়া আর কোনো কিছু চলবেই না একদম। যখন কেটেছিলাম 1 গামলা ছিল। এই সমস্ত সবজির তরকারি না বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, কিন্তু এটা মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি বাড়িতে মানে রাসায়নিক সার দিয়ে হয় তাহলে সেটাতে মিষ্টি দিতে হবে, কিন্তু এইগুলো একদম জৈব সারে করা, ওই জন্য মিষ্টি না দিয়েও এমনি তরকারিটা মিষ্টি মিষ্টি হচ্ছে। এত সুন্দর, মানে এর নিজস্ব স্বাদই এরকম। কড়াইটা পুরো একদম কালো হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই এখন। তেল আবার দিয়ে দিই। এবার পুঁই শাক রান্না করবো, এটাও 2 বার ফোড়নেই করতে হবে, কারণ একটু রসুন ফোড়ন দিতে হবে, সেটা পরে দিলেই বেশি টেস্ট লাগে। কেটে রাখা সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। একটু আহত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল আমার। তুমি বলছিলে শাক আর নিয়ে না, বেশি হয়ে যাবে। দেখো কি হয়েছে, আলু আর কুমড়ো গড়াগড়ি খাচ্ছে এখন। বললাম না একদম কচি, দেখো এখন দেওয়ার সঙ্গে নরম নরম হয়ে এসছে। তরকারির মেন জিনিস যাচ্ছে এখন, এছাড়া একদম তরকারি স্বাদবিহীন। দিয়ে দিই তার সঙ্গে এটাও, যদি এটাও অনেক অনেক রান্নায় ব্যবহার হয় না। যা জল বেরিয়েছিল সব আবার টেনে গেছে। এবার আমরা জল দিয়ে দিই একটু ঝোল করার জন্য হালকা।
সব একদম মিলেমিশে গেছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম পুরো ডাটা ফাটা সব। এবার একটু নামিয়ে রসুন ফোড়ন দিয়ে নিই। আজকে মোট দুটো তরকারিতে 4 বার তেল দেওয়া লাগবে, 4-5 বার। কাঁকড়া ভাজাও একবার দিতে হয়েছে। পুঁই শাকে 5 ফোড়ন দেওয়া যায়, তা 5 ফোড়ন দিলে খাবে না, গন্ধ ভাল লাগে না, তাই আবার সেই জিরেতেই ফিরে যেতে হচ্ছে। ব্যাস, দুটো রান্না কমপ্লিট। কটা বাজে? 4টে। আজকে রান্না বান্না করে 4:15। তারপরে মাঠে একটু কাজ বাজ ছিল, সার ঠার দেওয়া, এসব করে এসে ভাত খেতে খেতে পারতে পারে। দারুণ দেখতে হয়েছে কিন্তু, তাই না? কিরম হয়েছে? খেতেও ভালো হবে। ভাত সে কখন রান্না করে, ঠান্ডা হয়ে গেছে ভাতগুলো। ঠিক আছে। সবজিগুলো যদি অন্য কেউ খেয়ে বলে, যারা সচরাচর বাড়িতে খায় না, ভাববে তো চিনি দিয়েছি, অত সুন্দর লাগছে। এমনি তো রুল মিষ্টি লাগে। তোমার হাতের অবস্থা তো সেই দারুণ হয়েছে তরকারি। জমিতে সার দিয়ে হাত কালো হয়ে গেছে, কি অবস্থা। এইভাবেই ভাত খাচ্ছি এখন। কিছু করার নেই, নাহলে গ্লাভস করতে হবে। পুঁইশাকের পাতা টাতা দিয়ে ভাত মাখাতে হবে। এরকম ভাতগুলো কালার হয়েছে, কুমড়ো আর পুঁইশাকের সঙ্গে মিশে দারুণ একটা কালার হয়েছে। এটা অন্যরকম স্বাদ। খাই দেখো, দুটোই একদম সবই হয়েছে। আর দেখো গোলার ডাঁটা, কোনো আঁশ হয়নি। হবে না তো, ওই তো 1 বিঘের ডাঁটায় আশ হয়। এরকম পুঁইশাক খেতে বেশি ভালো লাগে। থাল মাজার মতো হয়ে গেছে। হ্যাঁ, বলো থালা মাঝে রাখলে যেরকম হয় সেরকম হয়ে গেছে। আপনাদের এই রান্নার পদ্ধতি কেমন লাগলো জানাবেন। আর সত্যি কথা বলতে কি বলবো, এইসব তরকারি, এইসব গ্রামের এইসব শাক সবজি, এর রান্না যে এত সুন্দর, মুখে বলে কতটা বোঝাতে পারবো আমি জানি না। নিজে মুখে খেলে তবে বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা অতুলনীয়। আমার কাছে তো বড় বড় অনেক মাছের থেকে, মাংস থেকে এই সমস্ত তরকারি বেশি ভালো লাগে। তবুও যখন একঘেয়ে হয়ে যায় তখন মাঝে মাঝে মনে হয় যে একটু মাছ মাংস খাই, কিন্তু তাছাড়া এইসব কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আর তুমি খেতে থাকো, আর কি করবো, তুমি তো এখনো খাওয়া শেষ হয়নি। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।